আসলে এত স্বল্প সময়ের ভিতরে আহ, যে এত ভালো কিছু করতে পারছে তারা, তারপরও ওনারা যে পদক্ষেপ গুলো নিচ্ছে এগুলো আমাদের কাছে মনে হচ্ছে যে ভালো দিকে যাবে দেশ। এবং যেহেতু প্রধান উপদেষ্টা একজন সম্মানিত ব্যক্তি, শুধু আমাদের দেশের জন্য না, সারা বিশ্বের জন্য, তো সেক্ষেত্রে আমরা মনে করি যে উনি ভালো কিছু করবেন আমাদের। আওয়ামী লীগ সরকারের পতন এই দেশের জন্য কতটা জরুরি ছিল? অত্যন্ত জরুরি ছিল। আমরা যারা মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণীর যারা ছিলাম, তারা একেবারেই নিষ্পেষিত ছিল। আমাদের আসলে চলাটা খুব মুশকিল ছিল, এবং এমন একটা অবস্থায় ওনারা আমাদের রাখছিলেন যে আমরা কত পর্যন্ত বাক স্বাধীনতা, যেটা এই বাক স্বাধীনতা ছিল না। নতুন এই দেশকে কিভাবে দেখতে চান? কি কি দাবি রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে? আসলে দাবি তো অনেক দাবি এখানে, যেটা আমরা চাই যে আমাদের নতুন প্রজন্মরা ভোটাধিকার প্রয়োগ করুক। আমরা যারা ভোটার আছি তারা শান্তিভাবে আগামী দিনগুলোতে যাতে ভোট দিয়ে একটা নির্বাচিত সরকার করে যেতে পারি, করতে পারি। এবং আগামীতে যাতে এই ধারাবাহিকতা, যে সংস্কারের যে ধারাবাহিকতা, এটা যেন বাণিজ্য মেলায় অন্যান্য স্টলের পাশাপাশি এই যে একটা কর্নার শুধু শহীদ চত্বর এবং 36শে জুলাইকে সম্মান জানিয়ে করা হয়েছে, এই উদ্যোগকে কিভাবে দেখছেন? অত্যন্ত ভালো হতো, অত্যন্ত ভালো হতো। এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলছেন যে গণভবনকে জাদুঘর করা হবে, এটাও সুন্দর একটা পদক্ষেপ। এবং উনি যে পদক্ষেপগুলো নিয়েছেন, আমাদের কাছে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।